আর অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ ফের সন্দীপ ঘোষকে হাজিরার নির্দেশ। গত দুদিন সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের সন্দীপ ঘোষকে হাজিরার নির্দেশ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। প্রতিনিধি অমিতের কাছে আরো একবার যাব। অমিত, একদিকে আমরা দেখেছি যে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের পর থেকে অপসারণ করা হয়েছে, সেই ব্যানার কোনোভাবে এখন ব্যবহার করতে পারবেন না সন্দীপ ঘোষ। অন্যদিকে আমরা দেখেছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে এবং আজ ফের একবার প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। একেবারেই দেখো, আজও সন্দীপ ঘোষ তাকে তলব করা হয়েছে সিবিআই সূত্রে, এমনটাই খবর। সেক্ষেত্রে গতকাল প্রায় 13 ঘন্টারও বেশি সময় সিবিআই দপ্তরে তিনি ছিলেন এবং তার আগের দিন শুক্রবার বিকেল 3:30 থেকে প্রায় রাত্রি 3টে পর্যন্ত তিনি সিবিআই দপ্তরে ছিলেন। গত দুদিন ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে সন্দীপ ঘোষকে। মূলত অধ্যক্ষ হিসেবে তিনি কি জানতেন বা ঘটনার কথা তিনি কখন জানতে পেরেছিলেন, কে তাকে জানিয়েছিলেন, এবং তিনি কি পরিবারের সঙ্গে সে বিষয় নিয়ে কথা বলেছিলেন, পুলিশকে তিনি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু বারবার এই জিজ্ঞাসাবাদ পর্বে উঠে এসেছে। সেক্ষেত্রে যেদিন ঘটনা, অর্থাৎ নির্যাতিতা তরুণীর দেহ সকালবেলা যখন পাওয়া গেল সেমিনার রুমে, সেই সময় কে অধ্যক্ষকে জানিয়েছিলেন যে এরকম একজন চিকিৎসক পড়ুয়ার দেহ পাওয়া গিয়েছে বা কী অবস্থায় পাওয়া গিয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন। কারণ কোথাও গিয়ে সিবিআই আধিকারিকদের এই মুহূর্তে যারা তদন্তকারী অফিসার যারা রয়েছেন, তারা বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ যেহেতু চালাচ্ছেন, কারণ কোথাও গিয়ে এই খুন বা ধর্ষণের ঘটনায় সঞ্জয় ছাড়া আর কারো হাত রয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু বারবার জানার চেষ্টা করা হচ্ছে। কারণ নির্যাতিতার পরিবার থেকেই ষড়যন্ত্রের তথ্য বা ষড়যন্ত্রের একটা অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে এই ষড়যন্ত্রের সামিল কারা হতে পারে, সেই জায়গাটা কিন্তু বারবার জানার চেষ্টা করা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। সেই জায়গা থেকেই গত দুদিন ধরে তৎকালীন অধ্যক্ষ যিনি ছিলেন সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে।